সুন্দর নির্বাচন হচ্ছে। যদি শান্তিপূর্ণ নির্বাচন হয় আশা করে বলতে পারি পিয়ারুল ভাই বহুত ভোটে হাড়োয়া থেকে নির্বাচন হবে, বিধানসভায় যাবে, আমরা এটা আশাবাদী। হাড়োয়া বিধানসভায় উপনির্বাচন ভোট আজকে দেখলাম আইএসএফ এর এজেন্ট দিয়েছেন। কত নম্বর বুথ বা কি গ্রাম? 121 নম্বর বুথ, মল্লিকপুর গ্রাম, হাড়োয়া মল্লিকপুর গ্রাম। সুন্দর নির্বাচন হচ্ছে। যদি শান্তিপূর্ণ নির্বাচন হয় আশা করে বলতে পারি পিয়ারুল ভাই বহুত ভোটে হাড়োয়া থেকে নির্বাচন হবে, বিধানসভায় যাবে, আমরা এটা আশাবাদী। এই যে আইএসএফ এর এজেন্ট বসলেন, শাসকের চোখে চোখ রেখে কথা বলছেন বা কতটা প্রস্তুতি নিচ্ছেন, বা শাসক কি ভয় পাচ্ছে? শাসক তো অবশ্যই ভয় পাবে। দুর্গ্রস্ত মানুষের জন্য আমরা মানুষের জন্য কথা বলার জন্য, মানুষের কণ্ঠ হয়ে কথা বলার জন্য বিধানসভায় হাড়োয়ার মানুষের জন্য যেন কাজ করতে পারে, সেরকম আমরা অ্যাডভোকেট পিয়ারুল ইসলামকে বিপুল ভোটে জয়ী করার জন্য আমরা এজেন্ট দিয়েছি, সব দিয়েছি, কোনো অসুবিধাই নেই। শান্তিপূর্ণ ইলেকশন হচ্ছে, সব জায়গায় খবর নিচ্ছি শান্তিপূর্ণ ইলেকশন হচ্ছে, আমাদের গ্রামেও হচ্ছে। আমরা খুব আনন্দিত, আমরা খুব আশাবাদী, আমরা জিতবো। এই হাড়োয়া বিধানসভায় বুথ এজেন্ট থেকে সাধারণ মানুষ দাবি করছে শাসক দল ভয় পাচ্ছে, তাহলে এই কি শাসকের ভয় কি আইএসএফ এর জয়? অবশ্যই। কেমন মানে চোখে চোখ রেখে লড়াই করতে পারছেন? না, আমরা খুব সুন্দরভাবে লড়াই করছি, আমরা জিতবো, আমরা আশাবাদী। আমরা ভাইজানের নির্দেশে আমরা খুব আশাবাদী, সত্যি আমরা খুব হাসি মুখ, আমাদের সব ছেলেপিলে আনন্দের মতো হয়ে কালকে ব্যানার মারলো, পোস্টার মারলো। আজকে দেখো তো, আজকে কত সুন্দরভাবে যেন ঈদের উৎসবের মতো যেন মানুষ আজকে যেন ভোট দিচ্ছে, ভোটটা প্রদান করছে, ভোট দান করছে। এই আমরা আশাবাদী, আমরা হাড়োয়া থেকে আমরা জিতবো। এই হাজার হাজার ফ্ল্যাগ খ্রিস্টান বেঁধে আপনারা এজেন্ট দিয়েছেন, শাসক কি মানে হুমকি বা থ্রেট দিয়েছিল কি? না, ওসব থ্রেট ফেট দেয় না, ওরা একটু এটা ওরা করে, এমনি কোনো অসুবিধা নেই, এমনি কোনো ভয় নেই। দর্শক, ইতিমধ্যে 193 বুথে হাড়োয়া মল্লিকপুরে এই মুহূর্তে সরাসরি আমরা দেখানোর চেষ্টা করছি। আইএসএফ এর এজেন্ট বসেছে এবং পাশেই তৃণমূলের এজেন্ট। শাসক ভয় পাচ্ছে, শাসকের চোখ রেখে লড়াই করছে আইএসএফ নেতাকর্মী। এই মুহূর্তে সেই ছবি সরাসরি হাড়োয়া মল্লিকপুর থেকে দেখানোর চেষ্টা করছে। এই মুহূর্তে সরাসরি কথা বলার চেষ্টা করবো আইএসএফ নেতাদের সাথে, কি বলছেন।